সম্মানিত দর্শক, আমরা এ সময় আমরা প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা যাওয়ার চেষ্টা করছি। সামনে আমেরিকা উপদ্বীপ, আমাদের অধ্যাপক ইদ্রিস স্যারের বাড়ি। বিষয়টি মজা, কিন্তু এই মজাদার ঘটনাটি আপনাদের একটু ব্যাখ্যা দেওয়ার জন্যই মূলত আজকে এই ভিডিও ধরনের অবতারণা। এই আমরা এখন সাতক্ষীরা পৌরসভার মধ্যে আছি। এই পৌরসভার যে পানি অপসারণের যে বিষয়টা, সেটা একদম ভেঙে গেছে। 2 লক্ষ মানুষের বসবাস এই পৌরসভা, যদিও এই পরিসংখ্যানটা 2020 সালে, 25 সালে এসে সারা জেলা থেকে মানুষ যতটা নদী ভাঙন, প্রাকৃতিক অন্যান্য দুর্বিপাক এর কারণে একবার সহায় সম্বলহীন হয়ে উদ্বাস্ত হয়ে সাতক্ষীরার মাটিতে কামড়ে পড়ে আছে। একমাত্র রিক্সা ভ্যান চালানো কিংবা মুটিগিরি করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এই মানুষের যদি আমরা সংখ্যা বিবেচনা করি, তাহলে সেটাও কিন্তু আরও 1 লক্ষ মানুষের সম্ভাবনা আছে। এই পৌরসভার যে শুরুতে বললাম যে পানি সরে যাওয়া বা পানি নেমে যাওয়ার কোনো রাস্তা এখানে নেই। আমরা যেখানটা এখন বসে আছি, এটা কিন্তু পৌরসভার স্বাভাবিক একটি ল্যান্ড। এটা কোনোভাবেই পানি হাওড় বাওড়ের কথা বিবেচনা করা যাবে না। আমরা যদি একটু ক্যামেরা ঘুরাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই কিন্তু ধান গাছ, আর এইটায় কিন্তু বাড়ির প্রাচীর, আর এই প্রাচীরের পাশ দিয়ে একটা রাস্তা আছে। আর ওই যে বাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমরা কিছুক্ষণ পরে আমরা একটা গেট হয়ে দেখাবো। তো যাই হোক, এই অঞ্চলে বসবাস করেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী। তার সঙ্গে দেখা করতে এসেছিলাম, এবং এই দেখা করতে এসে মজার ছলে মানুষের যে মানে প্রচণ্ড কষ্ট, সেই কষ্টটা আপনাদের শেয়ার করতে চাই। অধ্যাপক ইদ্রিস আলীর একটি পুত্র, একটি কন্যা। পুত্রটি এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার পক্ষে তার বাপের মতো মানে প্যান্ট গড়িয়ে রাস্তায় আসা একবার খুব জটিলতাও নয়, তবে কোনোভাবে এটা সভ্যতার মধ্যে পড়ে না। তারপরও সেটা করতে পারেন। কিন্তু তার মেয়েটি, সেও তো স্কুলে যায়, তাকে নিয়মিত স্কুলে যেতে হয়। তার কথাটি যদি আমরা বিবেচনা করি, এরকম অসংখ্য নারী পুরুষ যাদেরকে এই জলাবদ্ধ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। তো যাই হোক, এই জলাবদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলছেন অধ্যাপক ইদ্রিস আলী। আমি ততক্ষণ ভেলাটা একটু চালিয়ে নিই। এই বরাবর আপনি ধরবেন, আসলে আজকের এইটাকে এই অ্যাঙ্গেলে ধরবেন। আমাদের নিত্যানন্দ সরকার, উনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলার সমন্বয়ক। দীর্ঘদিন ধরে আমরা সাতক্ষীরার স্থানীয় ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে আমরা অনেকগুলো রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন মিলেই এখানে জলাবদ্ধতা নিরসনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। তারপরে পৌরসভাকে অনেকবার বসা হয়েছে, কিন্তু সবাই বলে সমস্যার সমাধান হবে, কিন্তু হয় না। এখানে 1 নম্বর পৌরসভা, এটা খাতা কলমে, কিন্তু তাদের যে কোনো দায় আছে, এটা আগেই বললেন আমাদের নিত্যানন্দদা। এখানে যে বাইপাস সড়ক গিয়েছে এই মালদি এখানতে এই ওদিকে খুলনা রোড দিয়ে লাপসার মোড় হয়ে এটা মেডিকেলের দিকে গেছে, এটা বাইপাস সড়ক বলে। তো সেই সড়কটার পাশ দিয়ে যে ড্রেন থাকতে হবে এবং সেখানে কালভার্ট থাকা দরকার, সেটা নেই। তারপরে খালগুলো এখানে প্ল্যানেই ছিল না, এবং সরকার এমনি 476 কোটি টাকা বরাদ্দ করেছে 88টা খাল কাটা আর 4টি নদী খননের জন্য। সেই টাকা যদি 10% খরচও হতো, তাহলে এই দুর্ভোগ হতো না। এখানে মানুষ সাধারণত বাড়ির পানি বাড়ির ড্রেন দিয়ে যায় খালে, খালের থেকে বিলে, খাল বিলে দিয়ে সেখান থেকে নদীতে যায়। এই যে একটা অবস্থা, সেটা আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আমার নাম যদি বলেছেন, কিন্তু আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, কিন্তু আমরা এর ফল পাচ্ছি না। হ্যাঁ, আমরা কথা বলতে থেকে আমরা শুরু করেছিলাম। আমরা এই প্রাচীরের পাশেই আমার বাড়ি, নদীমাতৃক মহাসড়ক। এই আমার হাতে একটা রজ্জু দেখতে পাচ্ছেন।
এইটা মূলত এই যেখানটা আমরা এই মুহূর্তে চলছি এর নিচে কিন্তু একটা পথ আছে, এই এলাকার মানুষদের বেরোনোর জন্য যে পথ তার উপরে আমাদের এই ভেলাটা চলছে। আর এই যে রশ্মিটা দেখছেন, এই রশ্মিটা ধরে এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষ যাচ্ছে। এখন নেহাতি যারা স্কুল কলেজে যাচ্ছে, অফিস আদালতে যাচ্ছে, কিংবা বাজার বা একটা খুবই জরুরি কাজ ছাড়া যাওয়া কিন্তু কঠিন। এখন যদি আপনি বিবেচনা করেন, যদি হঠাৎ করে একজন মানুষ অসুস্থ হয়, তার যদি চিকিৎসা দরকার হয়, তাকে যদি হসপিটালে যেতে হয়, তাহলে এই পরিস্থিতি কি সেটা সম্ভব? এটা কে দেখবে? কথা বলছিলেন অধ্যাপক ইদ্রিস আলী। এখানে বিশেষ করে এই পৌরসভার পাশেই আছে 14টা ইউনিয়ন আছে। এখানে এই সদর যেহেতু জেলা, সাতক্ষীরা জেলার সদর, 14টা ইউনিয়ন। আর এই জেলায় 7টা উপজেলা আছে এবং 78টা ইউনিয়ন আছে আর 3টি পৌরসভা। কিন্তু সামগ্রিকভাবে এই জেলায় যারা এখানকার কৃষিবিদ বা এই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, তাদের তথ্য মতে 80% পানির নিচে থাকে। পাশে নদী আছে কয়েকটা, এটা হলো বেতনা নদী, তার মধ্যে কবথক্ষ নদী, শালিখা নদী, মরিচচাপ নদী। এই নদীগুলো সরকার খনন করবে বলে তারা কিন্তু টাকাও দিয়েছিল আগে সরকার আমলে, কিন্তু সে টাকার পরিমাণ 476 কোটি টাকা। সে খালের নাম আমরা খাতা কলমে দেখে 88টা খাল এবং 4টা নদী। সেই কোথায় যে খনন হলো কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলে বলা কঠিন। তার ফল আমরা এই পাচ্ছি যে বর্ষা হলে সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে যায়। আমরা সম্মানিত দর্শক, খুব খুশি হয়েছি যে তথ্যটা কিন্তু আপনাদের কাছে দেয়া গেছে, কিন্তু আরেকটা তথ্য আমরা আসলে দিতে চাই, যেটা সাতক্ষীরাবাসীর জন্য দুর্ভোগ। এই যে 4টে নদী বললো না, সেই নদীর পাশে যদি আপনি যান, তখন আপনি স্পষ্টভাবে বুঝবেন এইটা যেমন পুকুরের মতো বদ্ধ জলাশয়, এর কোনো দিকে স্রোত হওয়ার কোনো সুযোগ নেই, নদীর অবস্থাও তাই, সেটাও কিন্তু বদ্ধ। আমরা অন্য কোনো ভিডিওতে জায়গাটাকে আপনাকে দেখানোর চেষ্টা করব। আমরা এই যে জলপথে যাচ্ছি, কলম্বাসের মতো আমেরিকা আবিষ্কার করা খুব জরুরি। এই আমেরিকা হচ্ছে সাতক্ষীরা মানুষের সৌভাগ্য। কবে যে এটা আবিষ্কার করা যাবে সে আগে বিশ্বাস করবো, করাটা মোটেও সমীচীন না, কিন্তু মানুষ তো এই পরিস্থিতিতে শিকার হয়ে যাচ্ছে। প্রতি বছর ঠিক এই সময় বর্ষা মৌসুম আসলেই অনিবার্য কারণেই কিন্তু পানি আটকে যায়। আজকে বর্ষা মৌসুমের কিন্তু শুরু, এই যে শুরুতেই এই অবস্থা, তাহলে পুরো শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই মাসগুলোর সঙ্গে তো বর্ষার নিবিড় সম্পর্ক। মানুষ কি করবে এই অবস্থা থেকে উত্তরণের পথ কি? সারা দেশবাসীকে, আমার দর্শকদেরকে প্রশ্ন রাখতে চাই, সরকার কি শুধু জাতিসংঘের অফিস করবে দেশে, করিডোর দিয়ে মায়ানমারকে রক্ষা করবে, নাকি বিদেশিদের কোম্পানিদের হাতে বন্দর ইজারা দিয়ে কমিশনভোগীদের পকেট ভারী করবে, নাকি সাধারণ মানুষের নৈমিত্তিক জীবনটাকে আর একটু স্বাচ্ছন্দ্যময় করার জন্য? যাই হোক, অধ্যাপক ইদ্রিস আলীর সাথে আমরা এই সময়টা কাটালাম এবং আপনাদেরকে সাতক্ষীরার এই অবস্থাটাকে বোঝবার জন্যে একটু অপ্রীতিকর একটি পরিস্থিতি, তারপরও সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে টেনে নিয়ে আসলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইদ্রিস ভাইয়ের পক্ষ থেকে সবাইকে অসংখ্য বলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ঘুরিয়ে ধরতে চাই, এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ এইখান দিয়ে ধরেন, এই যে